রাজনীতিবিদদের চরিত্র না বদলালে দেশের জন্য ভালো কিছু হবে না। কুষ্টিয়ায় নির্বাচনী জনসভায় কথা বলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি জানান, দেশ সেবার সুযোগ পেলে সব খাতে বিপ্লব ঘটাবে তাদের দল। দাবি করেন, 5 আগস্ট পরবর্তী সময়ে সুযোগ পেলেও প্রতিশোধের রাজনীতি করেনি জামায়াত। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জামাত ইসলামীর আমিরের নির্বাচনী জনসভা। পঞ্চম দিন এখান থেকেই খুলনা বিভাগের প্রচার শুরু করেন ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে যোগ দিতে সকাল থেকে ঢল নামে জামাত ইসলামের নেতাকর্মীদের। ছিল নারীদের ব্যাপক উপস্থিতি। সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনের জামাত মনোনীত প্রার্থী ও 11 দলের শীর্ষ নেতারা। প্রার্থীরা জানান, নিজ নিজ আসন ঘিরে তাদের উন্নয়ন পরিকল্পনা। কঠোর হস্তে দুর্নীতি দমন, চোরাচালান বন্ধ, মাদক মুক্ত একটি দৌলতপুর আমরা জাতিকে উপহার দেব ইনশাআল্লাহ। এখানে যদি টোলেনের রাস্তা এবং পর্যটন এলাকা গড়ে তোলা যায়, আমার মনে হয় কুষ্টিয়া দিন দিন একটা পর্যটন এলাকা হিসাবে খ্যাতি পাবে ইনশাআল্লাহ। সকাল 11:30টার দিকে সমাবেশ স্থলে আসেন জামাত আমির। বক্তব্যে দেশ সেবার সুযোগ পেলে জামাতের পরিকল্পনার কথা তুলে ধরেন ডাক্তার শফি। আমরা এখানেও কথা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ নদী বাঁচানোর মধ্য দিয়ে এই অঞ্চলের সংগ্রাম আমরা শুরু করব। প্রত্যেকটা যুবক যুবতীর হাতে সম্মানের মর্যাদার উপযুক্ত কাজ তুলে দিতে চাই। দলীয় নেতাকর্মীদের পেট ভরানোর রাজনীতি করে না জামাত। সমালোচনা করেন স্বাধীনতা পরবর্তী রাজনীতিবিদদের। আমরা নিজেরা খাওয়ার জন্য রাজনীতি করি না এবং দলীয় কর্মীদের পেট ভরানোর জন্য আমরা রাজনীতি করি না। বরঞ্চ এদেশের দুঃখী বোখা ভাঙা মানুষের পেটে কিভাবে আমরা মুখে একটু খাবার তুলে দিতে পারি আর পিঠে একটু কাপড় তুলে দিতে পারি, এটি হবে আমাদের সংগ্রাম ইনশাআল্লাহ। দেশ সেবার সুযোগ পেলে সব খাতে জামাত নীরব বিপ্লব ঘটাবে বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। আমরা বিশ্বাস করি, জনগণ যদি সুযোগ দেয়, ইনশাআল্লাহ তাআলা আজিম বাংলাদেশের সকল সেক্টরে বিপ্লব ঘটবে। কর্মক্ষেত্র সহ সব জায়গায় নারীদের জন্য আদর্শ ও কর্মপরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি দেন জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের এই শীর্ষ নেতা। আমরা মাদেরকে ইনশাআল্লাহ ঘরে, যাতায়াতে, কর্মস্থলে 3 জায়গায় আমরা পরম সম্মানের সাথে 2টি জিনিস আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। কুষ্টিয়া থেকে মেহেরপুর, চুয়াডাঙ্গা হয়ে ঝিনাইদহে জনসভার মধ্য দিয়ে শেষ হবে জামাত আমিরের আজকের সফর। রমিজ হুসাইন, চ্যানেল 24, মেহেরপুর।